একদিন সাদকে বলছেন, এই আসওয়াদ, তোমার কি বিবাহ করতে ইচ্ছা হয় না? সুবহানাল্লাহ বলেন। হুজুর, আমাকে কে মেয়ে দিবে? আমার মতো কালো, ঠোঁট মোটা আর গায়ের চামড়া এই মোটা, হুজুর কে দিবে? আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, প্রিয় রাসূল বলেন, হ্যাঁ তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। নবী যখন এই কথা বললেন তখন তার চোখে পানি চলে এসেছে। আয় হায়, মনের কথা আজ আমার দয়াল বলেছে। তো রাসূল আমার বললেন, যাও ওই বাড়িতে যাও, সে তার মেয়েকে দিবে। নবী প্রেম কেমন হয় দেখুন, এই ঘটনা থেকে আপনি বুঝবেন। আব্বাজি আমার, জওয়ান যুবক সোনা মানিকেরা, এমন করে দেখা গেল নবী পাকের অর্ডার পেয়ে হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে না চলে গেলেন তার বাড়িতে, কি আপনার আওয়াজ দিয়েছেন, বাড়িওয়ালা দুপুরের সমাতে মানুষ দেখেছেন। অন টাইমে যদি কেউ ফোন করে, মনে করেন রাত 12টা 1টার দিকে যদি আপনাকে ফোন করে, তো হঠাৎ আপনি কে ফোন করলো, কোন বিপদ আপদ হয়ে গেল নাকি? তো দুপুরের পরে মানুষ একটু রেস্টে যায়, সেই সময়তে হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা দরজা, বাবা দরজাটা খোলেন। খুলেছে, কি খবর আসওয়াদ? বিবাহের প্রস্তাব এনেছি। সুবহানাল্লাহ বলেন। বাড়িওয়ালা মনে করছে, মনে হয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন যখন, নবী পাক মনে হয় আমার মেয়েকে নিজের স্ত্রী করতে চান। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা ভাবছে বাবাজি আমার। কিন্তু দ্বিতীয় কথাতে তার কলেজাটা চুর চুর হয়ে গেল। দ্বিতীয় কথা হলো, নবী পাকের পক্ষ থেকে এসেছে বিবাহের প্রস্তাব নিয়ে আমার জন্য। সঙ্গে সঙ্গে বাপ মন খারাপ হয়ে গেল, কারণ কোন বাপ চায় না যে ছেলের ঘর নাই, যে ছেলের বাড়ি নাই, যে ছেলের কোনো আপনার দেখার ঢং টং কিছুই নাই, বাবার ঠোঁটগুলো মোটা, গায়ের চামড়া হলো আপনার মোটা, এমন একটি ছেলেকে আপনার কিনা মেয়ে দেবে, কোন বাপ দিতে রাজি হয় না। বাবা আমার এমনি সমাতে চিন্তা করতেছে, কেমন করে আমি আসওয়াদের কাছে আমার মেয়ে দেই। আব্বা আমার মেয়েটাও কি কোন টাইম ছেলে দেখে, বাপের সঙ্গে সবাই এসেছে, বাপের পিছনে আপনার কিনা শুনতেছেন। এমন সময়তে বাপ বলে দিলেন, আসওয়াদ আমি বাপ হই, আমার মেয়ের জীবনের দিকে খেয়াল করে তোমার সঙ্গে বিবাহ দিতে পারি না। যাও, আমি দিব না, কারণ আমার মেয়ের লাইফ বলে কিছু আছে, জীবন বলে কিছু আছে, মুস্তাকবিল জীবন কিছু আছে, তোমার ঘর বাড়ি কিছুই নাই, কেমন করে তোমার সঙ্গে বিবাহ দেই। সঙ্গে সঙ্গে পিছন থেকে মেয়েটি পিতার বাহুতে হাত দিয়েছেন, দিয়ে বলতেছেন, পিতাজি প্রস্তাব নিয়ে আর নেওয়ালাকে দেখো না, দেখো প্রস্তাব কে পাঠিয়েছেন। আমি প্রস্তাব দেনেওয়ালাকে দেখি না, বিবাহের জন্য কে পাঠিয়েছেন ওই রহমতে দু আলমের বিশ্বাসে আমি বিবাহে রাজি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসাবত, নারে ইসাবত, নারে তাকবীর। जनाब मौलाना अमीनुद्दीन रिजवी साहब, जनाब मौलाना अमीनुद्दीन रिजवी साहब, नारे तकबीर। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज किया है लोह कलम तेरे हैं, जोरे बोलो सुभान अल्लाह। हे बाबाजी, बाबाजी আমার খেয়াল করুন, এই মুহূর্তে আল্লাহ আর পীর সাহেব আমাকে কি করবে উনি দেখি। হ্যালো হ্যালো হ্যালো, এই মুহূর্তে আমরা সত্যিই সেই রসুল প্রেমের মদিনার সেই অলিগলিতে আমরা ভ্রমণ করছি, যেন মনে হচ্ছে আমাদের কোনো খিদেই নেই, তবুও হয়তো আমাদের মধ্যে কিছুজন ক্ষুধার্ত রয়েছেন। তাই তিনাদের আমি অনুরোধ করছি, যদি আপনারা
ধৈর্যশীল না হয়ে অত্যন্ত ক্ষুধা যদি পেয়ে থাকে তাহলে খাবার ব্যবস্থা রয়েছে। আপনারা খাওয়া দাওয়া সেরে আবারও এই মজলিসে উপস্থিত হন ইনশাআল্লাহ। আমরা এইভাবেই সেই মদিনার অলিগলি ভ্রমণ করব ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ